আমার বুকে একটু ব্যথা করছে, আমি মনে হয় এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে একটু হোটেলে ফিরে যেতে হবে। ঠিক এভাবেই ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ টবি রেডফোর্ডকে নিজের সমস্যার কথা জানাচ্ছিলেন মাহবুব আলী জেকি। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন। তৎক্ষণাৎ তিনি হার্ট অ্যাটাক করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এটা ছিল ঠিক মৃত্যুর আগ মুহূর্তের ঘটনা বা তার শেষ কথা। তারও আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ মাহবুব আলী জেকি। তিনি বলেছিলেন, আমার কেমন জানি খালি খালি লাগছে, পরিবারটাকে খুব বেশি মিস করছি। তবে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস আমার একটা পরিবার। এখানে যেসব ক্রিকেটাররা আছে সবাইকেই আমি ছোটবেলা থেকেই চিনি, তাদের সঙ্গে পথ চলা আমার অনেক দূরের। অবশ্য তার এই কথার সাথে আপনি একমত হতে পারবেন, কেননা অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন দল থেকে শুরু করে বাংলাদেশের ঘরোয়া লিগে একজন কিংবদন্তি কোচ ছিলেন তিনি। তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান সবাই তার হাতে খড়ি পেয়ে ক্রিকেটার হয়েছেন। তার ট্যাগ ছিল একজন দুর্দান্ত পেস বোলিং কোচ। পেস বলের একটা বিশেষত্ব তার কাছে ছিল, সেটা মাশরাফি বিন মুর্তজা আজকে তুলে ধরেছেন, যেটা আর বাংলাদেশের কারো কাছে নেই বা কেউ এই বিষয়ে অভিজ্ঞ নয়। এই কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি? জবাবে তিনি বলেছিলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে সব জায়গায় কাজ করতে চাই, বিশেষ করে এবারের বিপিএলে, এবং আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়া। আর এই আশা নিয়েই তিনি শেষ পর্যন্ত মাঠেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। স্বপ্ন থেকে গেল অধরা। তার সেই স্বপ্ন হয়তোবা পূরণ হতে পারত, কিন্তু এখন আর সেটা পূরণ হওয়ার সুযোগ নেই। তিনি নিশ্চয়ই থাকবেন সবার মনে মনে, সকল ক্রিকেটারদের মনের ভিতরে আজীবন এভাবেই বেঁচে থাকবেন স্মরণে। তার জন্য সবার গভীর শ্রদ্ধা এবং তার জন্য সবার গভীর দোয়া রয়েছে। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ জায়গায় স্থান দান করুক। এছাড়া জানা গেছে বিসিবির জাহিদ রাজা বাবুকে তিনি বলেছিলেন তিনি একটা বিষয় নিয়ে খুব টেনশন করছেন। সেই টেনশনের কারণটা হচ্ছে তিনি খুব কাছের একজন মানুষের কাছে 10 লক্ষ টাকা পাবে, কিন্তু গত কয়েকদিন ধরে বা গত কয়েক বছর ধরে তাকে টাকাটা না দিয়ে শুধু ঘোরাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তিনি খুব টেনশনের মধ্যে এবং খুব ডিপ্রেশনের মধ্যে ছিলেন। তিনি বলেছিলেন, জাহিদ, টাকাগুলো আমার খুব কষ্টের আর এই মুহূর্তে আমার খুবই দরকার, কিন্তু সে এতটাই বাজে ব্যবহার করছে আমার সাথে, টাকাগুলো নিয়ে এতটাই তালবাহানা করছে যেটা আমি এখন আর মেনে নিতে পারছি না। তাই অনুরোধ করব, উনি যার কাছে টাকা পান ওনাকে তো আর দিতে পারবেন না, দোয়া করে তার পরিবারের কাছে টাকাগুলো পৌঁছে দিবেন।